আমার বন্ধু, আমার বাবাও তো কৃষক ছিলেন, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। বলেন আমি কৃষকের ছেলে, আমিও কৃষি কাজ করছি, হাল চাষ করছি, মাদ্রাসার ফাঁকে ফাঁকে বাবাকে সহযোগিতা করছি। সকালবেলায় বাবা হাল চাষ করতে গেছে, তখন মারে বলছি যে মাদ্রাসায় যাওয়ার আগ দিয়া বাবার একটু খাবারের জন্য 10 মিনিট 15 মিনিট আমি করি, বাবা এই টাইমে খাইয়া যাক। দেখতাম যে আমার বাবা ওই খড়গুলো বাড়ির পাশে উঁচু করতো, স্তূপ করতো, আবার 2 মাস 6 মাস পরে এগুলা 2000-5000 টাকা বিক্রি করে দিত। এমনও খড় কিনা লোক আসিল যাদের গরু আছে কিন্তু জমিন নাই, আছে না কিছু গরু আছে কিন্তু খড় করতে জমিন নাই, এরা আবার ধনী লোকদের যাইয়া খড় কিনে। তো আমার বাবারে বলতো আপনার খেরগুলো কত? আব্বা বলে 5000। ওকে ঠিক আছে দিলাম, তবে খেরগুলো আমি এখন একসাথে নিব না, এগুলো আপনার বাড়িতে থাকুক, আমি 15 দিন পর পর আইসা এরকম করে করে এক বোঝা নিমু, মাস 2-1-3 লাগবে। আমার বাবা কইতো অসুবিধা নাই, জায়গাটা তো এমনি পড়ে আছে, ওই জায়গায় তোমার খের থাকলে কোনো অসুবিধা নাই। আমার বাবা বিক্রি করে দিল। দেওয়ার পরে এবার বলুন তো, ওই বেডার খেরের পাড়া থেকে আমার গরুকে খাওয়ানো কি জায়েজ হবে? না। ওই বেটা আসবে, তার ছেলে আসবে, তার বউ আসবে, লোক পাঠাবে, এসে বলবে যে এবার এখান থেকে খের নেই, বাধা দিতে পারবে না, কারণ বিক্রি তো করে দিছে। এখন আল্লাহ আপনার জান, আমার মাল, আপনার মাল কিনে নিছে, কিনে এবার রাইখা দিছে আপনার কাছে, আমার কাছে রাইখা বলতেছে তোমার জান তোমার কাছে রাখলাম, তবে তোমার দায়িত্ব দিলাম দিনে 5 বার নামাজ পড়তেই হবে। তোমার নামাজ পড়তে আমি জান দিলাম, তোমাকে আমানত হিসাবে 24 ঘন্টা সময় দিলাম, তার মাঝে আমি এখান থেকে 1.5 থেকে 2.25 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য তোমার দায়িত্ব দিলাম। আমার দেয়া জান জান্নাতের বিনিময়ে আমি নিয়া তোমার কাছে আমানত, এটা তুমি এবার আমার কথা মতো খরচ। মুমিন তার জান এবং মালের মালিক আল্লাহকে বানাবে, আল্লাহর কাছে বিক্রি করে দেবে, দিয়ে সে মুমিন হবে। এবার বলুন তো, কোনো জিনিস বিক্রি করে দিলে তা কি আর দাবি করার সুযোগ থাকে? তখন বিক্রি করার পরে মালিক হয়ে যায় সে, ক্রয় করেছে যে। ও দোস্ত, আমরা কোরবানির বাজারে মাঝে মাঝে দেখি গরু বিক্রেতা গরু যখন বেচে বাজারে নেয়, গরুটারে নেয়ার আগে কত সুন্দর করে গোসল দেয়, তেল দিয়া মাখে, শিংগুলাকে কালি দিয়া কালি করে। তারপরে কিছু কিছু যারা ক্রেতা আপনার বিক্রেতা আছে, 1 বছর 2 বছর গরু পালছে, ওরা বাড়ি থেকে বের করার সময় তাদের বউ বাচ্চা কান্নাও করে, গলার মাঝে ফুল দিয়া তারপরে গরুটা সুন্দর করে সাজায়া বাজারে নেয়। যখন 50,000, 1 লাখ 2 লাখ বিক্রি করে দেয়, রশিটা তার হাতে দেওয়ার পরে ওই গরু আমার এ দাবি করার অধিকার আর নাই, অথচ 2 বছর ধরে সে পালছে, সেই বড় করছে, কারণ জানে বেচে দিলে আর মালিকানা দাবি করা যায় না। বাজারে যখন নিছে জিজ্ঞাসে, এই সাহেব গরু কার? আমার। বাজারে হাজির, এই ভাই গরু কার? আমার। যেই মাত্র 1 লাখ বিক্রি করে দিছে, বিক্রি করার পরে এবার যে গরুটা কিনছে সে বলতেছে, ভাই যে মোটা তাজা গরু, আমি কিন্তু এটা বাড়ি পর্যন্ত নিতে পারবো না, শিং যেমনে এরকম, দৌড় মারলে দৌড়মু কেমনে? কি করতাম? আমনে যেহেতু পালছেন, আপনার এখন এটা পোষ মানে, আমার বাড়িটা খুব দূরে নয়, বিরোজলি বাজারে, আপনি সিংহশ্রী থেকে যদি আমার বাড়ি পৌঁছাই দিতেন, আমি আপনার রিক্সা ভাড়া দিয়ে দেবো, আপনি কষ্ট করে আইসেন। এখন ওই বেটা কয় ঠিক আছে, এখন রওনা দিছে গরু লইয়া ওই বেটার বাড়িতে। এবার রাস্তায় মানুষ জিগায় গরু কার? এখন কি আর আমার কয়নি? মুমিনের জান এবং মাল কে কিনেছে? কথা বলেন না ভাই। তাহলে মুমিনের জান এবং মালের মালিক কে? এখানে প্যাচ লাগছে।
আমরা আল্লাহর কাছে বেচ্চা জান্নাতের আশা করি, আবার পাবলিকের জিগাইলে কই আমার বাড়ি, আমার ঘর, আমার দেহ সব আমার। তো আল্লাহর কাছে বেচলে তোমার থাকে কেমনে? আচ্ছা, আপনি যখন 1 লাখ টাকা দিয়ে গরু কিনা এখান থেকে আপনি নিয়ে রওনা দিয়েছেন বিরজুলি আপনার বাড়িতে, ওই বেটা রশি ধরে ধরে যাচ্ছে, পাবলিক জিগাইছে এই ভাই গরু কার, আপনার সামনে হে যদি আমার কয় আমার, আপনি মনে মনে করবেন কি রে 1 লাখ দিয়ে কিনছি, এরপর হে আমার কয়। ওর তো বলা উচিত হলো আমার দিকে দেখাইয়া দেয়া, ঠিক না, যে ভাই গরু উনার উনার উনার। এখন আমার জান, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলা বলতে বলতে আমাদের অভ্যাস বড় খারাপ। আল্লাহর মালিকানার কথা অনেকে ভুলেই গেছি। অথচ এটা ইমানদার হওয়ার নিয়ম নয় রে দোস্ত, বরং মুমিন হওয়ার নিয়ম কি আমার সাথে কোরআন থেকে এবার পড়ুন যারা পারেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আনার নিয়ম, মুমিন হওয়ার নিয়ম। ও নবী মুহাম্মদ, আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার স্যাক্রিফাইস কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমাদের জীবন, মরণ, ইজ্জত, সম্পদ সব কিছুর মালিক কে? জোরে বলেন, মালিক কে? আচ্ছা, আমরা মালিক না মালিকের গোলাম? হ্যাঁ, আমরা গোলাম, মালিক হলেন। কোরআন মাজিদের সর্বশেষ সূরার মাঝে আল্লাহ ওনার সাথে আমাদের ডিলিংসটা সুন্দর করে বলে কোরআন শেষ করলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহার কাছে। এখানে আল্লাহ মালিক, আল্লাহ রব, আল্লাহ ইলাহ, সব কথা আল্লাহ সুন্দর করে স্মরণ করায়া বুঝায়া দেয়। নিজদেরকে জমিনে মালিক মনে করিও না। যারা সবসময় ভাবে আসলে আমি বান্দা, আমি গোলাম, আমি চাকর, আমি মালিক না, তারা হিসাব করে চলে। কারণ যে চাকর হয়, দাস হয়, বান্দা হয়, সে কখনো স্বাধীন থাকে না, সে আল্লাহর অধীন থাকে। আর যে অধীন থাকে সে মন মতো চলার অধিকার তার আর নাই। এই জন্য যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম নিজদেরকে মনে করে, তারা পা একটা তুলে আবার রাখতে গিয়ে হিসাব করে, এই যে আমি হাঁটতেছি, আমার রব এ হাঁটাতে খুশি কিনা। কথা বলার সময় ভাবে আমার রব এ কথা বললে নারাজ হয়ে যায় কিনা। পকেটের টাকা দেওয়ার সময় ভাবে এটা হারাম খাতে চলে গেল কিনা। সামনে টাকা আসলে পকেটে নেয়ার আগে ভাবে এটা হারাম উপার্জন হয়ে গেল কিনা। এই চিন্তা ছাড়া দুনিয়া একটা কাজও করে না। এই চিন্তা যারা করে কাজ করবে, হাসরের দিন তারাই ডান হাতে আমলনামা পাবে। এবং হাসরের ময়দানে যারাই ডান হাতে আমলনামা পাবে, পাওয়ার পরে তারা ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে লাফাইতে লাফাইতে পরিবারের লোকদেরকে খুঁজতে থাকবে। এর আগ পর্যন্ত টেনশন, নফসি নফসি ইয়া নফসি, আমার যে কি হয়। আমলনামা ডান হাতে পাওয়ার পর আর টেনশন নাই। এখন আপনজনের কাছে গিয়ে খুঁজবে, ও বাবা, ভাই কোথায় আছো? গিয়ে বলবা আমার আমলনামা দেখো, ডান হাতে পাইছি, পড়ে দেখো কত সুন্দর। লোকজন তখন তাদেরকে বলবে, এখনো তো আমি আমার আমলনামার খবরটাই পাইলাম না। তোমার আমলনামা এত সুন্দর হলো কেমনে? এক বাজারে খরচা খাইছি, এক এলাকায় বড় হইছি,
এক কলেজে লেখাপড়া করছি, ও দোস্ত তোর আমলনামা ডান হাতে, আমারটা তো খবরই নাই, তোরটা এত সুন্দর কেমনে হলো? তখন সে জবাবে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর কারণ শুধু একটা, আমি দুনিয়ায় থাকতে প্রতিটা কথার আগে, কাজের আগে হিসাব করতাম, ভাবতাম আমাকে প্রতিটা কাজ এবং কথার জবাব আল্লাহর কাছে দিতেই হবে, আমি হিসাব ছাড়া কোনো কাজ করি নাই। অনেককে দেখবেন আপনারা 3জন 4জন মিলে গল্প করছেন, অনেক কথা বলতেছেন, 2-1 জনকে এমন দেখবেন যে পাশে চুপ কইরা বসে রয়েছে, সে কথা খুব একটা কই না। তা আপনি বলেন না ভাই কি আমনে চুপ কেন, সবাই কথা কইতেছে, উনি কইছে আপনারা কর। এর মানে উনি ভাবে ওরা তো কথা বলতে গিয়ে গীবত করছে, পরচর্চা করছে, পরনিন্দা করছে। যদি আপনার পাশে আগুন জ্বলে আর আপনি এ পর্যন্ত আগুনে হাত দেন, আটটা এই পর্যন্ত পুড়ে যাবে, আরেকজন এই পর্যন্ত দিল, তারটা অতটুকু পুড়বে, আরেকজন 1 আঙ্গুল দিল, তার 1 আঙ্গুল পুড়ে যাবে, আরেকজন ভাবলো তারা তো হাত পুড়ে ফেলতেছে, আমি আঙ্গুলও দেব না, ওরটা কিন্তু পুড়বে না। ওই বেটা যে চুপ আছে সে বোঝে ওরা গীবত কইরা জেনার গুনাহ করতেছে, আমি চুপ থাকলে আমি গুনাহগার হব না। قال النبي صلى الله عليه وسلم من صمت نجا। প্রিয় নবীজি বলেছেন যে বুঝে শুনে চুপ থাকে সে নাজাত পায়। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুর মালিক কে? এই চিন্তা যারা লালন করবে তারা মুমিন। এই মুমিন আল্লাহর কাছে বড় দামি, তার সম্পদ বড় দামি, তার জান বড় দামি, এত দামি, এত দামি। ওই মুমিন যখন যুদ্ধের মাঠে যায়, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে যায়, যদি কাফের তাকে আহত করে, সে যদি মারা যায়, নিহত হয়ে যায়, তার জানটা আল্লাহর কাছে এত দামি। প্রিয় নবীজি বলেছেন তার গা থেকে তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তার রক্ত এত দামি, তার রক্ত জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। আর যদি 1 কোটি কাফের মরে যায়, আল্লাহ তাদের রক্তের দিকে ফিরেও তাকান না, তাদের জানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর মুমিনের দান এত দামি, প্রথম ফোঁটা রক্ত তার আমলনামার গুনাহ মাফ করে দেয়, প্রথম ফোঁটা রক্ত জাহান্নামের আগুন হারাম করে দেয়। ওই মুমিনের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, যখন সে আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হইয়া তার গণ্ড দেশে স্পর্শ করে, রাসূলুল্লাহ বলছেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়ালাউ কানা মিসলু রাতিদ দুবাবি মিন খাশিয়াতিল্লাহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। এটা গালে আসার সাথে সাথে ওই 1 ফোঁটা পানির ওসিলায় আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। মুমিনের মাল আল্লাহর কাছে এত দামি, সে যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর দেয়, একটা খেজুর, কোন দেশের কথা? সৌদি আরবের কথা। রাসূলুল্লাহর উদাহরণ, বাংলাদেশের উদাহরণ নয়, কারণ এই দেশে খেজুর অ্যাভেলেবেল নয়। আমার রাসূল বলছেন, সহিহ বুখারীর riwayat, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার মাল এত দামি, একটা খেজুর যদি সে গরিবের হাতে তুলে দেয়, রাসূলুল্লাহ বলেন গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ ডান হাতে টানে। একটা খেজুরের দাম কয় পয়সা। এখনো সৌদি আরবে উমরায় গেলে, হজে গেলে কিছু খেজুর বাগান কিন্তু মদিনার পাশে আছে। মক্কা থেকে একটু দূরে কিন্তু মদিনার খুব নিকটেই, মাত্র 2 মাইল 3 মাইল গেলে খেজুরের বাগান পাবেন। উমরায় হজে গেলে আমি
লাইন দেখাইয়া দিলাম, একটু বলবেন ড্রাইভারকে আমরা একটু খেজুর বাগান দেখতে চাই ভাই, আমাদের একটু দেখাই দিও। উহুদ পাহাড়ের পাশেই খেজুর বাগান, এখনো মাত্র 2-3 মাইলের ব্যবধানে। দেখবেন খেজুর বাগানে গেলে যদি খেজুর পাকার মৌসুম হয়, কত খেজুর গাছতলায় পচে যায়, খাওয়ার কোনো লোক নেই। যেগুলো সুন্দর করে জাল দিয়ে আটকায় রাখে এগুলো পরিচর্যা হয়, এগুলো পাকলে বাড়ি নেয়। আর যেই গাছে জাল নাই ওই গাছতলায় কত খেজুর। একবার উহুদের প্রান্তরে যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে গেলাম, উহুদের শহীদদেরকে সালাম দিতে গেলাম, সকালবেলা চলছিল রমাদান মাস। তো সালাম দিতে গিয়ে দেখি সেখানে একটা এরকম করে টেবিল, লম্বা টেবিল, আর এটার মতো 4-5 গুণ বড় হবে। টেবিলের মাঝে কাঁচা খেজুর, একবারে থোকা থোকা, অনেকগুলা থোকা। এক ভদ্রলোক দাঁড়ায় আছে। তা আমি কাঁচা খেজুর দেখে ভালো লাগলো, আধা পাকা আধা কাঁচা, একবার গাছ থেকে কেটে আনছে। তা আমি ভাবলাম যে ইফতারের সময় একটু খাবো, তাহলে এখান থেকে একটু ডালার অর্ধেকটা হইলো কেটে নিয়ে যাই। তো আমি গিয়ে আরবিতে তারে জিজ্ঞাসা করলাম যে কাম কিলু, 1 কিলো কত? এটা বলছি, আর আল্লাহর বান্দা একটা পলিথিন লইলো, পলিথিন লইয়া এক থোকা পুরাটা কষ্ট করে ধইরা সিপাইয়া পলিথিনে ঢুকাইলো। ঢুকে আমারে বলতেছে জি ভাজা নেও। আমি মনে মনে ভাবলাম এখন হাতে যদি লই আর কয় যে 100 রিয়াল দাও, দরাটা খামো নি? খামো না, দরাটা খামো না। যদি হাতে দিয়া কয় যে 100 রিয়াল, এখন বেড়ার লগে ঝগড়া করেও তার আরবিতে আমি কুলাইতে পারতাম না, আর বেড়া সব আরবিতে আমি বুঝতাম না। কারণ কিছু আরবি আছে আমাদের ওই কিতাব মিতাবে নাই। যেমন আমাদের সিলেটিরা বাংলা কইলে সব বাংলা বই থাইবেন। তো যদি 2 সিলেটি আর 2 চিটাঙ্গে আপনার সামনে কথা কয়, আপনি খাড়ায় খাড়ায় ব্যাক করলে শুনবেন যে কইল আর কি। তোরা যদি গ্রাম্য আরবি কয় আমি তো কিছু বুঝবো না। তাই আমি ভাবতেছি কি রে, কি বিপদে না পড়লাম বেড়ার লোক কথা কইয়া। আমার কয়টা নেও, কি করি কি করি। দেখবেন যে ঢাকা হোটেলের সামনে দিয়ে হাঁটতে গেল, মাঝে মাঝে হোটেলওয়ালা ডাকে, 2-3 জন দাঁড়া করে রাখে, ভাই ভাই খাইয়া যান, ভাই খাইয়া যান, খাইয়া যান। আর আপনি যদি গ্রামতে যাইয়া মনে করেন যেহেতু সাইডা খাওয়াইতেছে মনে পয়সা লাগবো না, তাহলে খবর আসেনি, খাইয়া পেট বইরা যদি রওনা দেন আর আপনারা কয় 500 টাকা বিল, আপনি কোন যে ভাই সাইডা খাওয়াইছেন কিসের বিল, কোনই মারবো। তা আমি ভাবতেছি কি বিপদ। পরে আবার আমি হাতে না নিয়ে বারবার বলছি কত কত, আরে আমি আগে দাম ভাঙো। আল্লাহর বান্দা তখন বুঝছে আমি এই বিষয়টা বুঝি নাই, তখন সে বলছে হাদিয়াতুল লাকা। ও আল্লাহর বান্দা হাজি, আমি বেচতে বসি নাই, হাদিয়া দেওয়ার জন্য বসছি। গাছতলে পচে যায় খেজুর, হাদিয়া দে খেজুর। যারা উমরা করবেন রমাদান মাসে যাবেন, ইফতারের সময় দেখবেন কত রকমের খেজুর আপনার সামনে আসে ইফতারির জন্য, হাতে ধরে ধরে নিয়ে ইফতার করায়। মদিনায় গেলে বিশেষ করে চোখের পানি চলে আসে হাদিয়া দেখে। মদিনার লোকেরা এখনো কত মেহমান প্রেমিক। রাসূলুল্লাহর জামানায় আমার রাসূলকে মক্কার লোকেরা জায়গা দিল না, মদিনার লোকেরা কাঁধে তুলে নাচলো। আল্লাহর হাবিব আগমন করছেন, এটা মদিনার লোকের আগ থেকে দূতের মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে, সংবাদ মাধ্যমে শুনছে মক্কার নবী মদিনা আসতেছে। তাই তারা তাদের খেজুর গাছের মগ ডালে উঠে উঠে দেখতো আসছে কিনা। পাহাড়ের চূড়ায় উঠে অপেক্ষা করত, যে মাত্র রাসূল হাজির হলেন, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা, বুড়া মানুষ, যুবকেরা, মহিলারা পর্যন্ত আনন্দে গান গাইতে শুরু করলো। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়ে। তালা আল বদরু আলাইনা, তারা গান গাইতে শুরু করলো, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। ওই মদিনার মেহমানদারি এখনো আছে, এখনো আছে। মুহাজিরদের জন্য আনসার সাহাবারা মদিনায় নিজের ঘর অর্ধেক ভাগ করে দিয়েছে। ও দোস্ত, মদিনায় গেলে দেখা যায় যদি আপনি খেজুর
বস্তা নিয়ে ঘর থেকে যান আর চান আমি বস্তায় ভরবো, আপনি বস্তা পূর্ণ করে ঘরে ফিরতে পারবেন, অভাব হবে না। একটা খেজুরের দাম আর কত? প্রিয় নবীজি বলছেন, তোমার ঈমান থাকার কারণে একটা খেজুর যদি গরিবের হাতে দাও, আল্লাহর পথে দাও, ওটা গরিবের হাতে আল্লাহর পথের প্রতীকের হাতে পড়ার আগে সব আল্লাহ ডান হাত বিছায়া নেয়, আমার আল্লাহ নেয়। কিন্তু যদি একজন হিন্দু, একজন বৌদ্ধ, পৃথিবীর সবচেয়ে ধনী উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক যদি সিদ্ধান্ত নেয় যে আমার 1000 কোটি টাকা আমি বিতরণ করব গরিবের মাঝে, আমার আল্লাহ তার সম্পদ 1 পয়সাও হাতে ধরবেন না। কারণ যার ঈমান নাই তার সাথে আল্লাহর কোনো লেনদেন নাই। এরপরে এবার রাসূল বলছেন, তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডাকেন, সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহা হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, আমার এই মুমিন বান্দা তার মাল থেকে আমার দেয়া মাল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে সে খরচ করছে। একটা খেজুর গরিব রে দিছে, এটা তো আমি আমার ডান হাতে নিছি, এখন এটা তো আমি তাকে আখেরাতে আবার দিতে চাই, কিন্তু আমি আল্লাহ ছোট্ট খেজুরের প্রতিদান সামান্য কেমনে দেই, তাই তুই এটা 10 গুণ লেখ। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ লেখালাম। ফেরেশতা আবার 10 গুণ লেখে। লেখার পরে আল্লাহ ফেরেশতাকে বলে, তুই যাইস না, তুই এটাকে বড় কর, এটাকে লালন কর, পালন কর। যেমন আমার বান্দাদের গরু বাচ্চা দিলে, ছাগল বাচ্চা দিলে, ওট বাচ্চা দিলে, আমাদের বান্দারা এটাকে বড় করে, ভাতের মার খাওয়ায়, মায়ের দুধ খাওয়ায়, পরে ঘাস খাওয়ায়, পরে ভুসি খাওয়ায়, এই ছোট্টটাকে বড় করে আমি তোরে দায়িত্ব দিলাম, আমার বান্দার খেজুরের 10 গুণ সওয়াবকে বড় কর। ওই ফেরেশতা বড় করতে থাকে। হাসরের ময়দানে বান্দার আমল নামায় আল্লাহ যখন দেবেন, নেকের পাল্লায় তুলে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওইটা বড় পাহাড় পরিমাণ হবে। কিন্তু অমুসলিম কাফের যদি কোটি টাকাও দেয়, আল্লাহ ফিরেও তাকায় না। তাহলে আল্লাহর সাথে লেনদেন হবে কার? যারা মুমিন। এখন আমরা যারা মুমিন, এই চিন্তা আমাদের লালন করা উচিত। আল্লাহ আমাদের জানমাল কিনে নিস, তো আল্লাহ জানমাল কিনে নিলে জান এবং মালের মালিক কিন্তু আপনি আর আমি নাই। প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের কাছে আল্লাহ এগুলো রেখে দিলেন কেন? তার উত্তর হলো, এগুলো আপনার কাছে আমানত হিসাবে রাখছে। এরপরে আল্লাহ বলল, ঠিক আছে, রমাদানের রোজা আসবে, তখন তুমি 24 ঘন্টার মাঝে 15 ঘন্টা 16 ঘন্টা না খাইয়া থাকবা। তোমার জান সে সময় একটু কষ্ট পাবে, কষ্ট করলে তো জান্নাত মিলবে। তোমার যে দেহটা আমি দিলাম, তোমার জান, ওই দেহটাকে তুমি হাঁটু থেকে নাভি পর্যন্ত গুইয়া রাখবা, জেনা ব্যভিচার করবা না। তুমি যদি মহিলা হও, তোমার জান এটা আমার, তোমার কাছে আমানত, তুমি পুরাটা বোরকা পইরা ঢাইকা রাখতে হবে, ঠিক না? এইভাবে আল্লাহ কিছু বিধান দিলেন, দিয়ে বলছে, দেখি এই লোকটা আমি আল্লাহর কথা মতো তার জান খরচ করে কিনা। যেই মাল আপনার কাছে আছে, এই মালের মালিক আপনি না, আমি না। আল্লাহ বলছে, যখনই 1 বছর যাবে, তোমার যত টাকা আছে 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি, সেখান থেকে 2.5% হিসাব করে গরিবদেরকে জাকাত হিসাবে দিতেই। কিন্তু এখন আমরা কি করলাম? আমরা জান এবং মালের মালিক আল্লাহ এটা বললাম, বলার পরে এখন মন মতো চলি, মন চাইলে নামাজে যাই, মন না চাইলে জাকাত, মন চাইলে দেই, মন না চাইলে দেই না। ও দোস্ত, তুমি আসলে ইমানই বোঝো না। তুমি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যেহেতু পইরা লাইছি আমি মুমিন হইয়া গেছি। তুমি তো ইমানের মর্মই বুঝো নাই।
কারণ যে ইমানের মর্ম বুঝে সে কখনো মন মতো আর চলবে না, চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে মুমিন হওয়া লাগে, কিন্তু এই কালেমা পাঠকারী সব মানুষ মুমিন না। কালেমা পড়বেন সুদও খাবেন। কি জিকির আজকার কইরা সুদ খায় এমন নামাজি আসেনি? আছে, মানে ফজরের টাইমে নামাজ পড়া টুপিটা এখনো মাথায় আছে, কোদাল লইয়া জমিনে যায় জিকির করতে করতে আরেকজনের আইল কাটা। আল্লাহু আকবার কইতাছে, কইয়া কইয়া কোপ দিতাছে, কোপ দিয়া সোজা আইল বাঁকা করে লাই। আসরের নামাজ পড়তে বাজারে যায়, যাওয়ার সময় লাউডা নে, লাউডা একটু বড় হয়েছে, পোলা বানার খায় না, বউ কইছে বাজারে বেচা দাও, তাই বিরুজুলি বাজার রওনা দিছে। পাশে বাজার আছে নি? কি নাম? কপালেশ্বর বাজার। আসরের টাইমে গেছে, লাউডা টান দিয়া শিখছে, তারপরে এবার আসরের নামাজ বাজারে যাইয়া পড়ছে। পড়ার পরে লাউটা বেচার জন্য রাস্তার পাশে গিয়ে খাড়াইছে, একটু তাকায়া দেখে লাউ পেট বরাবর ছিদ্র, পোকা খাওয়ার ছিদ্র। মনে মনে ভাবে এই ছিদ্র যদি ক্রেতা দেখে বেচা তো হইব না, তাই লাউডা মাড়িতে রাখার সময় ছিদ্র উপরের দিকে দেয় না নিচের দিকে। নামাজ পড়া মাত্র বাইর হইছে, ছিদ্রটা নিচের দিকে দিয়া মনে মনে কয় আল্লাহ তাড়াতাড়ি যেন বেচা যাইতে, বেচলেই বাঁচলাম। আর যে কিনতে আসছে এর সাথে কিন্তু এখনো তো মাথায় টুপি, মুরব্বি মানুষ, সিনে এলাকার লোক। কত চাচা? কয় দিও দিও 20 টাকা, দেও দেও, নেও গা, তাড়াতাড়ি নেও গা, আমারও কাম আছে। আর মনে মনে কয় এতে যেন বালা কইরা না দেখে, বালা কইরা না দেখে, বালা কইরা। তারপরে তার কাছে এটা বিক্রি করে দিয়া দৌড় মারছে বাড়ির দিকে। মাগরিবের নামাজও আবার ঠিকঠাক মতো পড়বো। এই যে বেডারে ঠকাইছে, 2 নাম্বার জিনিস দিয়া দিছে, এটা ধোকাবাজি হলো কি না? হইছে হইছে হইছে। قال رسول الله صلى الله عليه وسلم من خدع فليس منا। আমার রাসূল বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। وقال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله أو لم تزل الملائكة تلعنه। সহিহ মুসলিমের রিওয়ায়াত, প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি দোষওয়ালা কোনো জিনিস বিক্রি করে, বিক্রি করার সময় ক্রেতাকে এটা না দেখাইয়া দেয়, এটা লুকাইয়া রাখে, বিক্রি করার সাথে সাথে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে যায়। আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা আল্লাহর ফেরেশতারা তাকে গজবের বদদুয়া দেয়, লানত করে। আরে ভাই, গজব কত প্রকার বলতে পারবেন না, কোন দিক দিয়ে আইয়ে হতে পারে। আপনার উপর গজব পড়বে না, গজবটা আপনার মাইয়ার উপরে পড়ছে, মাইয়ার পেটে বাচ্চা নষ্ট। গজবটা ছেলের উপর আসছে, ছেলে গাঁজাখোর হইয়া গেছে। গজবটা বউর উপর আসছে, বউ প্যারালাইজড। গজবটা আপনার উপর আসছে, কিডনি অচল। আপনি জানবেন না কোন জায়গা দিয়ে আসে। আপনি যখন মানুষ ঠকাবেন তখন আল্লাহ নিজে আপনারে ঠকাইয়া দিবে। কালেমা পড়লে মোমেন, এই চিন্তা আমাদেরকে ধ্বংস করে দিছে। তাই আমরা নামাজও পড়ি, কালেমাও পড়ি, জিকিরও করি, সুদও খাই, ঘুষও খাই, মানুষ ঠকায়, জমি দখল করি। আল্লাহর আইন, যে আল্লাহর জান এবং মাল, ওই আল্লাহর আইনের কথা শুনলে রাজনীতি বলে, রাজাকার বলে গালি দেই। জান আল্লাহর, মাল আল্লাহ, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার মুখ কেমনে কাজে লাগাবে? আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু লোক আছে কিনা? অমুক দল তমুক দল, দলের দিকে ইন্ডিকেট করে। ও দোস্ত, আল্লাহর আইনের কথা বললে যদি অমুক দল হয়,
আমি বলি ওই দলের সদস্য হওয়া তোমারও উচিত। আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি হয়, তাহলে রাজনীতি করা আমাদের জন্য ফরজ। কালেমা পড়লে যদি মানুষ মোমেন হতো, তাহলে গিরিশচন্দ্র সেনের দোষটা কি? এই কোরআন মাজিদের যখন সে বঙ্গানুবাদ করে, তখন কি কালেমা পড়ে নাই? কোরআনের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই। গিরিশচন্দ্র সেন এটার অনুবাদ বাদ দিছিল না করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আল্লাহর কোরআনে আছে, গিরিশচন্দ্র সেন এই কালেমাটাও বাদ দেয় না, অনুবাদ করছে। ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আয়াত বাদ দেয় না, এটা অনুবাদ করছে। তো গিরিশচন্দ্র সেন মরার পরে কেউ তো তার জানাজার নামাজ পড়লো না, কেউ তাকে মোমেন ভাবলো না। এর কারণ তো শুধু একটা, এই কালেমা সে মুখে পড়েছে, অন্তর দিয়ে পড়ে নাই। অন্তর দিয়ে পড়লে এই কালেমার দাবি সে মানতো, ঠিক না? তো আপনি যে কালেমা পড়ছেন, এই দাবি আপনার জীবনে মানলেন কই? আপনি তো কালেমার পক্ষে কথা বললো খেপে যান। কালেমার দাবি হলো আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। ইসলামের বিরুদ্ধে থেকেও আপনি মোমেন, কে বলল? কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে আমরা বলি মুনাফিকদের সর্দার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে তার অবস্থানটা হবে কি উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান ফেরাউন এবং নমরুদেরও নিচে। অথচ লোকটা কালেমা পড়েছিল স্বয়ং বিশ্ব নবীর হাতে হাত রেখে। প্রবলেমটা হলো অন্তরে ঈমান নাই। ও দোস্ত, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না রে, নিয়ম মতো পড়া লাগে। এখন বাংলাদেশের লোকেরা এই নিয়ম শিখছে কয়জনে? নামাজের নিয়ম শিখছে, রোজার নিয়ম শিখছে, হজের নিয়ম শিখছে, ওযুর নিয়ম শিখছে, কিন্তু কালেমা পড়ার যে নিয়ম আছে এইটাই জানে না। বরং মনে করছে মক্তবে তো পড়ে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হইয়া গেছে। আচ্ছা, মসজিদে যাওয়ার পরে আপনি যদি ডাইরেক্ট রুকুতে চলে যান, তাকবীরে তাহরিমও করলেন না, কেরাতও পড়লেন না, যাইয়াই রুকু, নামাজ হইছেনি? আপনার মন মতো পড়লে নামাজ হইব? রমজান মাসে রোজা রাখছেন, 12:30 বাজে, ঘড়ির দিকে তাকাইয়া ভাবছেন অর্ধেক তো রাখছি, সওয়াব 50% হইছে, ইফতার কইরা লাই, হইব? আপনার মন মতো চলবে? এখন যদি আপনি হজে যান, আরাফার মাঠ খালি আছে, কোনো বিরাবিরি নাই, শুধু পাথর মারতে যাইয়া পায়ের তলা পইরা মানুষ মরছে, এমন ঘটনা ঘটছে। কিন্তু এখন কি মিনা ভিড় না খালি? তাই আপনি ভাবলেন যে বউ লইয়া এই মাসে হজটা সাইরা লাই, খালি খালি আছে, হজ হইবনি। মন মতো করলে হয় নাকি? হজের তারিখ আছে না, দিন আছে না, সময় আছে না, মন মতো কিচ্ছু হয় না। তো কালেমা মন মতো হয় কইলো কেডা? ও দোস্ত, মন মতো তো হয় না, তারপরে আরো ঝামেলা আছে। ঝামেলা হলো ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। কালেমা পড়ার পরে আমাদের বাংলাদেশের লোক মনে করে ঈমান তো আনছি আর কোনোদিন ভাঙবে না, অথচ আল্লাহ কোরআনেই বলে ঈমান আনার পরে একদল লোক কাফের হয়ে যায়। এমন লোকের অভাব নেই। সাহাবী ছিল, রাসূলের হাতে ঈমান আনছে, অথচ কাফের হয়ে গেছে, এমন লোকও আছে। ইবনু খাতান সাহাবী, শুধু সাহাবী না, হিজরতকারী মুহাজির। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, হিজরত করে মদিনায় গিয়েছে, কিন্তু কয়েকদিন পরে বেঈমান হয়ে মক্কায় পালায়া গেছে। তারপর সুম্মা ইজদাদু কুফরা, কুফরিতে সীমালঙ্ঘন করেছে। মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে আবৃত্তি করেছে। মক্কা বিজয় হলো, প্রিয় নবী বললেন সবাইকে ক্ষমা করলাম, কিন্তু ইবনু খাতালের ক্ষমা
নাই, তাকে যেখানে পাও সেখানে হত্যা করতেই হবে। ও দোস্ত, ঈমান ছিল বালআম ইবনে বাউর, বনি ইসরাইলের এমন এক ব্যক্তি যার তার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া ছিল, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওই বালআম ইবনে বাউরের ব্যাপারে হাদিসে পাওয়া যায় শেষ দিকে বেঈমান হয়ে মারা গেছে। আর আমাদের দেশে যে আপনারা বক্তব্যে যে কালেমাটা পড়ছেন, এই কালেমা ঠিক মতো পড়ছেন কিনা, নিয়ম শিখছেন কিনা, এটা তো জানলেনই না। আবার কালেমা পড়ার পরে কুফরি হলো কিনা, ঈমান গেল কিনা, কোন কারণে ঈমান যায় সেটাও তো অনেকে শিখলেন। আচ্ছা, আল্লাহর কাছে যাওয়ার পরে যদি দেখেন যে ঈমানটাই নাই, তখন অবস্থাটা কি? কি বিপদ! ও দোস্ত, নামাজ কেমনে পড়বেন? নামাজ ফরজ করছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। জিবরিল আমিন প্রিয় নবীর কাছে আসলেন, এসে 2 দিন 10 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে রাসূলের ইমামতি করে রাসূলদের শিখাইছে। সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم أمني جبريل عند البيت مرتين। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন 2 বার 2 দিন 10 ওয়াক্ত নামাজে আমার ইমামতি করছে। আমারে প্রথম ওয়াক্তে প্রথম দিন 5 ওয়াক্ত পড়লো, শেষ ওয়াক্তে দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়লো। 10 ওয়াক্ত পড়ার পরে বলে, ও নবী, এটাই নামাজের ওয়াক্ত, আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি নামাজ শিখেন। রাসূল জিবরিল আমিন থেকে শিখলেন। শিখার পরে এবার তিনি উম্মতকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবেই আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। যেভাবে মন মতো পড়লে নামাজ হয় না, মন মতো পড়লে রোজা হয় না, ঈমানটাও মন মতো আনলে হবে না। ঈমান আনার নিয়মটা শিখতে রাজি আছেন কিনা? রাজি আছেন? কারণ আজকে তো বেঁচে আছেন। যদি নিয়ম আগেই জানেন আলহামদুলিল্লাহ, আপনি তো ঠিক আছেন। যারা জানেন না তারা আজকে শিখে, আজকে ওই নিয়ম মাইনা আবার কালেমা পড়ে। প্রিয় নবী বলছে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা বারবার পড়া ঈমানের নবায়ন করিও। পাসপোর্ট নবায়ন হয় না? জানেননি পাসপোর্ট রিনিউ হয়নি? ড্রাইভিং লাইসেন্স রিনিউ হয়? হ্যাঁ, মেয়াদ চলে যায় মাঝে মাঝে, আমরাও খেয়াল করি না কোন সময় চলে গেছে। পুলিশে ধরে রাখে, মিয়া আপনার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স তো রিনিউ করা লাগবে, আপনার গাড়ির তো ডেট ওভার হয়ে গেছে। ঈমান মাঝে মাঝে রিনিউ করা লাগে, কারণ শয়তান আইসা এমন প্যাচ লাগায় পুরো ফাংশন করে ছেড়ে দিয়ে। মানুষ মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলে, একটা কথার কারণে ঈমান শেষ। মাঝে মাঝে এমন কাজ করে যে একটা কাজের কারণে ঈমান শেষ। ঈমান 10 কারণে যায়। কয় কারণে? আমি 8টা বই লিখছি আলহামদুলিল্লাহ, এটা তার মাঝে একটা। ঈমান, কুফর ও নিফাক, 10 কারণে ঈমান যায়, এই বইটা আমি লিখেছি বিস্তারিত। আমার ড্রাইভারের কাছে পাবেন, আমারটাই নিতে হবে জরুরি না, অনলাইনেও পাবেন, বিভিন্ন লেখকের পাবেন। কিন্তু আপনি শিখবেন ওই 10 কারণ যদি আল্লাহ না করুক একটাও থাকে, উপায় ঈমান শেষ। ও দোস্ত, মেয়ের জামাই দাড়িওয়ালা, এখন খালা শাশুড়ি আইছে বেড়াইতে আইসা বোনের মাইয়া মেয়ে বিয়ে দিছে, ভাগ্নি জামাই দেখে নাই। বেড়াইতে আইসা বলছে যে, তুই তো জামাই দেখোস নাই, গত সপ্তাহ বিয়ে হয়েছে, তুই ছিলি না এলাকায়, ধর জামাই চা। জামাই আইসে, খালাম্মা আসসালামু আলাইকুম। খালাম্মা জিব্বা কামড় দিয়া রাখছে, মনটা খারাপ হয়েছে। কিছুক্ষণ পরে জামাই গেছে চলে, অন্যরা খেয়াল করছে, একজন করে জিগাইলো, কি গো জামাই দেখে তুমি একটু হাসলা না, বরং মন খারাপ করলা? কই, জামাই যে দাড়ি, তোরা আমার এই গোলাপ ফুলের মতো সুন্দর ভাগ্নির আর এই দাড়িওয়ালা বেড়ার কাছে দিয়ে দিলি। সাথে সাথে বেঈমান, সাথে সাথে ঈমান শেষ।
আচ্ছা, যেই মেয়েটা এ মন্তব্য করছে দাড়ি দেখে চাকরি দেয় না, এমন অফিসার আসেনি? দাড়ি দেখছে চাকরি দেয় নাই, দাড়িওয়ালা চাকরি হবে না। অফিসে শর্ত দিয়েছে, আমার অফিসে চাকরি করতে হলে দাড়ি রাখা যাবে না। সবগুলো বেমান। ওই খালা যে মন্তব্য করছে দাড়ি দেখা, খালা ভাবেও নাই এ মন্তব্য করলে ইমান যায়, কারণ সে জানে না তো কোন কারণে ইমান যায়। আল্লাহর নবীর একটা সুন্নাহকে নেগলেক্ট করলে ইমান। আপনি দাড়ি রাখেন না, এটা এক মাসালা, আর নেগলেক্ট করা ভিন্ন মাসালা। আপনি রাখেননি, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে গুনাহ হয়। কিন্তু যদি আপনি অপছন্দ করেন, আপনার ঈমান যায়, কুফরি হয়। এই যে পড়ছেন রাসূলুল্লাহর ব্যাপারে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই রাসূলকে মেনে নিলেন রাসূল হিসাবে, উনার মুখে দাড়ি ছিল কিনা? তাহলে আজকে জামাইকে দাড়ির কারণে নেগলেক্ট করা, আসলে কাকে নেগলেক্ট করা? নবী মুহাম্মদ। পেছটা ওখানে দেয়। দুই দোস্ত চা দোকানে বসে গল্প করছে। গল্প করতে গিয়ে এক দোস্ত আরেক দোস্তরে বলতেছে, ইরে দোস্ত, সামনে তো নির্বাচন, তুই তো আমার দোস্ত, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি, এক জায়গায় থাকি। শোন শোন, আগামী নির্বাচনটা তুই একটু কোরআনের পক্ষে বলতে, ইসলামী দলের বলতে। তখন ওই দোস্ত কয়ে, তোর একটা সমস্যা, সব জায়গায় ইসলাম টানস। এমন কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? তোর একটা সমস্যা, সব জায়গায় রাজনীতি, ধর্ম রাজনীতি আলাদা জিনিস, সব জায়গায় টানিস না তো, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না তো। বেটা, নামাজ কালাম তো আমিও পড়ি, আমি বুঝি না? খেয়াল করেন, হে কিন্তু বলেনি সে ইসলাম মানে না, কিন্তু এমন কথা বললো যে কথা বলার সাথে সাথে ইমান শেষ। ইমান আনছে মুখ দিয়া, ইমান যায় মুখ দিয়া। একজন হিন্দু যদি মুসলমান হইতে আসে, আমরা তাকে এখানে দাঁড়া করাইয়া কালেমা পড়াবো না? ইমান আনছে কি দিয়া? আবার তোমার মুখের কথার কারণে ইমান শেষ হয়ে যাবে। এই যে বলল সব জায়গায় ইসলাম টানস, বেটা তোর একটা বদভ্যাস। আচ্ছা, সব জায়গায় ইসলাম লাগবে এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? উদখুলু ফিস-সিলমে কাফা। আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোক, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, কিভাবে চুল কাটা লাগে, নখ কাটা লাগে, টয়লেটে ঢুকতে হয়, এটা যেমন ইসলামে আছে, কিভাবে দেশ চালাইতে হয় সেটা ইসলামে আছে না নাই? তা আপনি তাকে এটা কি বললেন যে সব জায়গায় ইসলামটা নয়? আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে আপনার অবস্থান, তাই সাথে সাথে ঈমান। 10টা কারণ আছে, জানবেন, শিখবেন। আনার নিয়ম কি? আগে তো আনা লাগবে, তারপরে আনা যাবে। আমার একজন মামা ছিলেন, ইন্তেকাল করেছেন, আমার ছোট মামা মাওলানা ছিলেন। আমি ছোট, একদিন দেখি উনার সাথে একজন এক বিয়ার তালাক নিয়ে মাসালা করতেছে। তো আমার মামা জিজ্ঞাসা করতেছে, আরে মিয়া, তালাক তো পরে, বিয়ে হয়েছি না আগে, এটা খোঁজ। আমি ছোট মানুষ, আমি কইরে কি কই রে মামা, বিয়ে হয়েছিনি? তখন উনি বলতেছে, আরে আমাদের দেশে কত বিয়া আছে, বিয়াই না। যেমন পরের বউ লইয়া ফলাইয়া যায়, এমন ঘটনা কি বাংলাদেশে আসেনি? আসেনি? বিয়ার পরের দিন খালতো বই লইয়া খালতো ভাই আউট। গাজীপুর থেকে পলাইয়া গেছে সিলেট, বিয়ার পরের দিন বাসর করতে বাইরে হয়েছে, আর বউ নাই। জামাইকে কিরে রাতে 3টা বাজে গড়তে বাইরে হলো প্রস্রাব করার নাম কইয়া, বউ যে আর 3:30 বাজে ফিরে না, প্রস্রাব কয়বার করতেছে, যাইয়া দেখে যে বউ এ নাই। পুরা রাত বউ খোঁজে, বউ নাই, বউ নাই, বউ নাই। এখন তো এলাকা চাউর হয়ে গেছে, অমুকের বউ নাই। সকাল বেলায় 2 পক্ষ মিলে খুঁজতেছে, কিরে মাইয়া গেল কই, মাইয়া গেল কই। বিকাল বেলা টেলিফোন আসলো মেয়ের বাবার নাম্বারে, মেয়ে নিজে ফোন দিয়া বলতেছে, আব্বা। কেডা গো? রোকে আনি গো। হ্যাঁ। তো তুই কই? আব্বা আমি তো সিলেট। তুই সিলেট গেলি কেমনে? কিতা কইলো? কই যে বাবা, তোমার জামাইরে তো আমার পছন্দ হয় নাই। তো তা তো বুঝলা, তো সিলেট। কই যে আমার খালতো ভাইরা আমি আগে ভালোবাসতাম, তোমার ডরে আমি। আর বাকিরা আপনারা করলাম, সব আমার দিকে কয়টা।
তোমার ভয়ে আমি বলি নাই। তো আমার খালতো বাড়ি হলো আমি সিলেট চলে আসছি। মেয়ের বাবা কই না দিল্লা, তুই যে কিতা করলি, তুই আগে কইলে তো বিয়ে দিতাম, তুই গোপন রাইকে এখন কি করলি? আমি জামাইয়ের কাছে কি মুখ দেখামু? ও বেড়া তো এখন আমার বিরুদ্ধে মামলা দিব, ইজ্জত নষ্ট করলি, কি করলি? বলে বাবা যাই করো করোগা তোমরা, কিন্তু আমরা দুজনে অলরেডি আজকে দুপুরে বিয়ার কামও সাইরালে। খালতো বললে পলে গেছে, খালতো ভাই সিলেটে গেছে গিয়া কোর্ট মেরিজে সেখানে রেজিস্ট্রারের কাছে কইছে আমার বয়স হলো দেখেন 25, এই হলো আমার এনআইডি, এই মেয়ে আমার খালতো বোন, তার বয়স হলো 20, এই হলো তার এনআইডি। আমরা দুইজন এডাল্ট, মা বাবা বিয়ে দেবে না, তা আমরা দুইজন একসাথে চলে আসছি, এখন বিয়ে করব। যেহেতু আমরা দুইজন বয়স্ক, রাষ্ট্রীয় আইনে আছে বিয়ে করাইয়া দেন। এখন ম্যারেজ রেজিস্টার যদি কোর্টেও নেয়, আদালত বলবে ওকে বিয়ে করাইয়া দাও। এখন 5 লাখ টাকা কাবিন, 2-3 জন সাক্ষী, কোর্ট মসজিদের ইমাম দিল বিয়া পড়াইয়া। এটা যে আরেক বেডার বউ, এটা কিন্তু তারা জানায় নাই। আচ্ছা বলুন তো আরেকজনের বউ বিয়া করলে বিয়া হয়নি? এই আলেমোলা মারা বলতে হবে, বিয়ে হবে? এ কোরআন মাজিদ আল্লাহ তাআলা কারে কারে বিয়ে করা যাবে না এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন। 14 জন মহিলার কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এভাবে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা শুরুতে বলে ওয়াল মুহসানাতু মিনান নিসা, তোমাদের মা বিয়ে করা হারাম, তোমাদের বোন বিয়ে করা হারাম, তোমাদের ফুফু বিয়ে করা হারাম, তোমাদের খালা বিয়ে করা হারাম। বলতে বলতে এবার বলতেছে অন্যের বউ বিয়ে করা হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে নারীর স্বামী আছে ওই নারীকে মুহসানা বলে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। তো এই বেটারা খালতো বোন গেল, এই খালতো বোন না গতকালকে বিয়ে হয়েছিল। ও দোস্ত আমার মামা কয় বিয়ে হয়েছি না আগে হে খেবন। আমি এই কথাটা ওই সময় ছোটকালে শিখছি। আরে তাহলে বিয়ের মাঝেও ফ্যাঁস আছে, ঝামেলা আছে। আমার দোস্ত এখন যদি তারা দুইজন মিলে বিয়ে করে, কাবার ইমাম বিয়ে পড়ায় হবে না। যেমন নিজের আপন বোন বিয়ে করলে বিয়ে হয় না, মানা করছে কে? হারাম বানাইছে কে? এখন তারা দুইজন বিয়ে করলো, ইসলাম বলে বিয়ে হয় নাই, কিন্তু তারা বলে আমি আমার খালতো ভাইরে ছাড়া বাঁচবো না। আবার ছেলে বলে আমি আমার খালাতো বোন রে ছাড়া বাঁচবো না। তারা দুইজন বাড়ি চলে আসলো, আগের স্বামীর সাথে সব দেনা পেনা শেষ। ইসলাম বলে বিয়ে কিন্তু হয় নাই। তাহলে সমাধান কি? সমাধান হলো আগের স্বামী মেয়েটাকে তালাক দিতে হবে। আগের স্বামী তালাক দিলে 3 হায়েজ পার হওয়া লাগবে, যেহেতু বাসর হয়েছিল। এখন 3 হায়েজ যাওয়ার পরে এই খালতো ভাই যদি এখন বিয়ে করে, এখন বিয়ে বৈধ। অন্যের বউ থাকা অবস্থায় বিয়ে বৈধ না। ঈমান আনার নিয়ম ঠিক ওরকম, অন্তরে তাগুত রেখে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। আল্লাহর বক্তব্য ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসাম লাহা। কালেমা পড়লে মুমিন নয় রে দোস্ত। কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে পরিষ্কার করতে হয়। দুধের মতো দামি কোনো খাবার দুনিয়ায় নাই। দুধ হলো আইডিয়াল ফুড, ঠিক না? কিন্তু দুধ যে পাত্রে রাখবেন, ওই পাত্র যদি ময়লা থাকে, ওই দুধ কিন্তু আইডিয়াল থাকে না, দুধ নষ্ট। দোষটা ছিল পাত্রের, দুধের কোনো দোষ নাই। তাই আমরা আগে বালতি ধুইয়া, পাত্র ধুইয়া, তারপরে দুধ গ্রহণ করি। তোমার ঈমান বড় দামি জিনিস, কিন্তু যে কলবে তাগুত আছে, ওই কলবে ঈমান ঢোকে না। এই জন্য ঈমান আনতে হলে আগে বিদ্রোহ করা লাগে, বলা লাগে লা ইলাহা, লা ইলাহা নাই, কেউ নাই, লা
ইলাহা নাই, কাউকে মানি না, কাউকে মানি না, মানতে পারি না। নেই কোনো বিধানদাতা, নেই কোনো আইনদাতা, নেই জীবনের মালিক, নেই মৃত্যুর মালিক, কাউকে মানি না, লা ইলাহা, তাগুতকে মানি না, মানবো না। এরপর বলবেন ইল্লাল্লাহ, শুধু একজনকে মানি, তিনি কে? তাগুতকে? তাগুত হলো সেই শক্তি যেই শক্তি আল্লাহর আইন মানে না এবং সমাজে মানুষকে মানতেও দেয় না। আমি যদি ঢাকা থেকে আমার গাড়িটা নিয়ে বের হয়ে রাস্তার ডাইন পাশে চলতে থাকি, তাহলে কি ট্রাফিক পুলিশ আমাকে সুমো দেবে না মামলা দেবে? আমাকে দেখে দেবে মামলা। আমি বলবো ভাইজান ডাইন পাশে চলা হাদিসে আছে সুন্নত। উনি কব হুজুর যে বেশি কথা কয়, মামলাটা কষাই আমার। 500 টাকার মামলার জায়গায় 1500 2000 ধরায় দেবে। আমার দোস্ত, আমি যদি এই মামলা ভাঙ্গাইতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলি, কোর্টে বলি, এই মিয়া সুন্নত পালন করছি, বাধা দিলেন কেন? আপনার ট্রাফিক আমার বিরুদ্ধে মামলা দিল কেন? ম্যাজিস্ট্রেট বলবে হুজুর এটা আইনের বইতে লেখা আছে, বাংলাদেশে ডাইন পাশে গাড়ি চালানো যাবে না, আপনি রং সাইডে ছিলেন। আচ্ছা, ডান পাশে রং হয় না রাইট? এই ভাইয়েরা কথা বলেন না, ডাইন পাশে ইসলাম দিয়ে বলেন রং না রাইট? কিন্তু সে কি বলল? দিস ইজ রং সাইড। আমি বললাম ম্যাজিস্ট্রেট সাহেব, অফিসার সাহেব, আপনি ইসলাম মানেন না নাকি রাইট রং বলছেন? কোনটা রাইট কোনটা রং আমি বুঝি না, আমি হুজুর মানুষ, দিস ইজ রাইট। উনি বলবো হুজুর আইন কি আমি বানাইছি, আপনি তো আমার ধমকাইতেছেন? তাহলে আমাদের দেশে উল্টা পাল্টা আইন বানানোর লোক আছে না নাই? যারা নিজেরা সুন্নাহ মানে না, নিজেরা ফরজ মানে না, আমরা মানতে চাইলে আমাদেরকে মানতে দেয় না। ওরাই হলো তাগুত। 53 বছর ধরে দেশটাকে ইসলাম দিয়ে চালায় না, তাদের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। তাই মুমিন যদি হতে চান, কালেমা পড়ার আগে অন্তরকে তাগুত থেকে মুক্ত করিতেই হইবে। আপনার চিন্তা লালন করতে হবে, আমি যেহেতু কালেমা পড়তে যাচ্ছি, আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ সারা জীবনের কোথাও কারো আইন আর মানব না। দেন আপনি মুমিন। এবার আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছেন। জান এবং মাল আল্লাহকে দেন, আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ তাআলা এই শর্তের আলোকে আমাদেরকে ঈমান এনে আমল করে করে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি, দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার গাড়িটা ঠিক সামনে রাখা আছে এখানে।